শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ এবং ভক্তবৃন্দ, এই আসনটি সঙ্গে যারা যারা সংযুক্ত রয়েছেন, এই আসনটি শ্রীবৃদ্ধিকে যারা বিন্দুমাত্র সহযোগ করছেন, তাদের সকলের ওপর ভগবান শ্রীরামকৃষ্ণের মা সরদা ও স্বামী বিবেকানন্দের আশীর্বাদ ভর্তি করে তারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, তাদের কল্যাণ হোক। এই আসনটির সঙ্গে আমার একটা ব্যক্তিগত সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট আছে। কারণ এই আসনে এমন একজন ছিলেন যিনি মায়ের শিষ্য শুদ্ধাত্মানন্দ মহারাজ, কারণ তিনি, আমি তাকে অনেকটা, উনি যখন এখানে ছিলেন তখন এখানে এসে ওকে দেখার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু উনি যখন এখানে ছিলেন ওকে আমি অনেকবার দেখেছি। উনি সারগাছিতে যেতে, সারগাছিতে সেখানে একজন মহারাজ ছিলেন, তার নাম প্রেমেশানন্দ মহারাজ। প্রেমেশানন্দ মহারাজ তিনি শ্রীরাষ্ট্র জেলায় জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে উনি 1909 এই সময় মায়ের কথামৃত পড়েন, কথামৃত ওর হাতে পড়াটা, তখন সে তার মাধ্যমে সেখানে দেখতে পান মায়ের রেফারেন্স আছে। তখন তিনি মাস্টারমশাই, যেহেতু মাস্টারমশাই কথামৃত মধ্যে রয়েছে, উনি ওকে চিঠি দিয়ে ওকে চিঠি দিয়েছে। ওর চিঠির মধ্যে কী ছিল জানি না, মাস্টারমশাই খুব খুশি হয়ে আপনি পত্র পাক, আমার এখানে আসুন, আমার কাছে দেখা করবেন। উনি গেলেন, মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করলেন। উনি ভালো গান গাইতে থাকতেন, প্রেমেশানন্দ মহারাজ। আপনারা অনেকেই জানেন, এখনো গান করেনও, যারা রামকৃষ্ণ এসব ভগবান পাবনা নারায়ণ অরূপ সায়নের বঙ্গ বিহারে বঙ্গ হৃদয় গঙ্গতি হতে, এরা কত গান যেগুলি সব দেখতে পাচ্ছেন। এই গানগুলি উনি যখন গৃহস্থে ছিলেন তখনই রচনা করেছিলেন। মাস্টারমশাই সুতরাং তাঁর এই সুমিষ্ট গলায় গান শুনে খুব আপ্লুত হয়ে গেলেন। হয়ে গিয়ে উনি ওকে বললেন, আপনি মায়ের কাছ থেকে মন্ত্র দীক্ষা নেন। মাস্টারমশাই লিখে দিলেন, মা ওকে মন্ত্র দীক্ষা দিলেন এবং মাস্টারমশাই ওকে বেলুড় মঠের সঙ্গে পরিচিত করে দিলেন। বেলুড় মঠের সঙ্গে পরিচয় হওয়ার ফলে সেখানে রাজা মহারাজ, বাবুরাম মহারাজ, কবিগুলি, অন্যান্য যেসব মহারাজ ছিলেন তাদের সঙ্গে ওর আলাপ হয়ে যায়। উনি বেলুড় মঠের অবস্থা দর্শন করে মায়ের কাছে মন্ত্র পেয়ে উনি ভাবলেন এইরকম একটা মুভমেন্ট শ্রীহট্টে তৈরি করতে হবে। নিজে একটা নিজের বাস্তব যেখানে ছিল একটু আউট হাউসে সেখানে আরম্ভ করলেন এই গান ভজন বা যেমন আপনারা করছেন এইরকম ধরনের উনি নিজের ব্যক্তিগত প্রচেষ্টাতে শুরু করলেন। ওকে যেহেতু উনি জমিদার বাড়ির ছেলে ছিলেন এবং গুরু বংশ ছিল, একটা অ্যাডভান্টেজ ছিল, সুতরাং পাড়ার লোক যারা তারা খুব সম্মান শ্রদ্ধা করত এবং ওর ভালোবাসা, প্রেমিক, চরিত্র, মুগ্ধ অনেকে ইয়ং ছেলে তারা আস্তে আস্তে ওর সঙ্গে যুক্ত হয়ে গেল। তার মধ্যে ছিলেন গোপেশ কুমার। গোপেশ কুমার ওর একেবারে নেক্সট ডোর প্রতিবেশী ছিলেন। সেই গোপেশ কুমার তিনি প্র্যাকটিক্যালি ওকে একেবারে নিজের ফ্রেন্ড ফিলোসফার গাইডের মতন মনে করতেন প্রেমেশ কুমারকে এবং সব ব্যাপারে প্রেমেশ কুমারকে সাহায্য করতেন। তার সঙ্গে এসে গেলেন সৌমানন্দ মহারাজ। আপনারা এই তার নামে একটি ভবন রেখেছেন। সৌমানন্দ স্বামী ছিলেন সেই সময় ডিস্ট্রিক্ট স্পোর্টসের চ্যাম্পিয়ন ছিলেন, একাডেমিকও ব্রিলিয়েন্ট ছিলেন।
উনি প্রেমেশানন্দের সংস্পর্শে এসে গিয়ে উনি ত্যাগের পথ নিলেন। প্রেমেশানন্দ যখন দেখলেন প্রায় 5-6টি এইরকম ছেলে একত্রিত হয়েছে, তখন তিনি নিজের পূর্বাশ্রম ঘর ছেড়ে শহরের মধ্যে একটা ঘর ভাড়া করে লোকেরকে আশ্রম স্থাপন করলেন। তার মধ্যে এসে দেবেশ মহাদেশ হাজির হল। এরা প্রত্যেকেই ছিলেন খুব উচ্চ বংশের সব ছেলে, এবং তার সঙ্গে তাদের স্বভাব, চরিত্র, জীবন এবং সব দিক থেকে তারা সোসাইটি জুয়েলের মতো। এইরকম ধরনের প্রায় 16-17টি ছেলে আমার কাছে যখন এসে পৌঁছে গেল, তখন উনি বুঝলেন যে এটাকে তৈরি করতে হবে। যার ফলে উনি আরম্ভ করলেন গান লিখতেন, কবিতা বলতেন বা রচনা করতেন, বক্তৃতা দিতেন, এবং এই করতে করতে প্রায় 1500টা গ্রাম বা ডিস্ট্রিক্টে তিনি ধীরে ধীরে ঠাকুরের কাজ প্রচার করতে লাগলেন। মা সেই জন্যে ওকে খুব স্নেহ করতেন। এই বিশেষত তিনি নিজে আমায় বলেছিলেন, আমার সুযোগ ছিল প্রেমেশানন্দের সেবা করার 10 বছর। তার সেই প্রেমেশানন্দ আমায় বললেন যে আজ কপিলা পূজনের বলাইয়া পাবনে এই গানটা আমি গিয়েছিলাম, মাকে শুনিয়েছিলাম। তখন মা বললেন যে তুমি এই গানটা রাধিকে শিখিয়ে দাও, ও রাধি মাঝে মাঝে গাইবে, আমি রাধির কাছ থেকে শিখিয়ে দেবো। মাও মাঝে মাঝে গাইবে। সুতরাং এই ধরনের, এবং যেই এদিক থেকে মায়ের সঙ্গে দেখা করতো, মা জিজ্ঞেস করতেন আমার ইন্দ্রদ্বার কেমন আছে। তিনি জানতেন এই ইন্দ্রদ্বারের মাধ্যমে ঠাকুরের ভাব প্রচার হবে। সুতরাং উনি ওখানে গিয়ে একটা আশ্রম স্থাপন করলেন, এবং তার সংস্পর্শে এসে প্রায় 16-17টা সেন্টার হয়ে গেল, এবং 14-15 জন এইরকম ইউনিভার্সিটি দিয়ে দেবী মঠে সাধু হয়ে গেল। উনি কিন্তু তখন সেখানে ইন্দ্রদ্বার ব্রহ্মচারী আছে, এবং সেই আন্দোলন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যখন এরা সাধু হয়ে গেল, তখন মহাপুরুষ মঠ প্রেসিডেন্ট ছিলেন, উনি ওকে বললেন অনেক হয়েছে, তোমার থেকে যারা সব জয়েন করলো তারা সব সন্ন্যাসী হয়ে গেল, আর তুমি ব্রহ্মচারী তুমি চলে আসো, তুমি আর সন্ন্যাসী। সুতরাং উনি 1928-এ শ্রীরাষ্ট্র ত্যাগ করলেন। কেউ জানত না তিনি যে ছেড়ে চলে যাচ্ছেন, তাও কেউ জানত না। অথচ তিনি হেড ছিলেন। এখন ছোট গামছায় মশলার মতন একটা বই, একটা দুটো আর দুটো কাপড় নিয়ে মধ্যে দিয়ে নির্ভর করে হাজির হল। দিয়ে বললেন আমি মহাপ্রভুকে এসেছি। তো বললাম আমি করেছি, তুই থাকো। কারণ কয়েকদিন 2-4 দিন পরেই স্বামী পুজো বোঝাচ্ছিল, লোক কিন্তু ওকে সম্মতি হল। ওর সন্ন্যাস হয়ে গেল। দিয়ে বলে এবার কী করবে, বলে আপনার আমাদের আদেশ করবে। বললেন যে তুমি কাশি গেছো, কাশি কাশি সোজা সে পুজো নিয়ে কাশি চলে গেল। তারপরে ভোটার ঘুরলেন চললেন চলে, তারপরে অপর্ণ সঙ্গে যখন শরীর গেল, তখন দেবীর মন তাঁকে পাঠালো সারিয়াতে হেড হিসেবে। উনি ওখানে কিছুদিন হেড হিসেবে থাকলেন। তারপরে ওর কাছে সাধু হয়েছিলেন তিনিও মায়ের শিষ্য সুখদান গোস্বামী আমার সহকারী ছিলেন। তাকে দায়িত্ব ছেড়ে দিয়ে উনি ওখানে রিটায়ার ঘুরতেন। সুতরাং এই প্রেমচাঁদ মহাদেব তাকে যখন আমি সেবা করছি, আমি সেই সময় মহাদেব সেবাতে আমি পাওয়ার সুযোগ করেছিলাম। আমি মাঝে মাঝে দেখতাম সৌমানন্দ স্বামী দেখতাম, কারণ ওদের সম্পর্ক বুঝতেই পারছেন, একটা বাপ ছেলের মতন সম্পর্ক। সৌমানন্দ স্বামী যখন যেতেন, ওকেও দেখতাম যে যেন ছেলে এসেছে এরকম খুব উজ্জ্বল হয়ে যেতেন। আর সৌমানন্দ স্বামী সেই রকম সম্মান এবং প্রেমের একটা সম্পর্ক। দুজনাই উনি ওর গায়ে এরকম করে পা টাকা তুলে দিচ্ছেন, করছেন। সৌমানন্দ স্বামী দেবেশ মহাদেব সৌমানন্দ স্বামী খুব পণ্ডিত লোক ছিল, যেমন পণ্ডিত তেমনি অর্গানাইজার, ভেরি গুড অর্গানাইজার। বিশুদ্ধানন্দ মঠ একবার প্রেমেশানন্দ আসেন দেখা করছেন, তখন বিশুদ্ধানন্দ মঠ বলছেন যে এই দেখো, আমি এই একটা ছেলে আছে সৌমানন্দ, ওকে আমি এড়াতে পারি না। ও যখন আমাকে যে ধরে বলে মহারাজ আপনাকে দিলাম
এখানে অনেক শিক্ষা প্রার্থী আছে, তারা ঠাকুরের কথা শুনতে চায়, ঠাকুরের নাম নিতে চায়, আপনাকে যেতে হবে। বলে ও বললে আমি না করতে পারি না। আর ও এত সুন্দর ঘটনায় করে যে কোনোখানে আমি একদিনও একটা জায়গায় কোনো ফুল দেখিনি। আমার সেবার যত্ন, ভক্তদের সেবার যত্ন, ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন সব কিছুতে সেই সম্বন্ধে মাঝে মাঝে মায়ের কাছে যেতেন এবং তিনি এরপরে সুমন স্বামী প্রথম দেখছিলেন যখন পার্টি হয়ে গেল তখন করে সব ছেড়ে ছেড়ে চলে যেতে হলো। ছেড়ে বেলুন মঠে গিয়ে পৌঁছে বেলুন মঠ তখন তাকে ভুবনেশ্বরে মহন্ত করলেন, কারণ উনি ছিলেন সমান্বেষণ ছিলেন রাজা মহারাজের শিষ্য। তাই সেদিনে তাকে ভুবনেশ্বরে মহন্ত করলেন। প্রেমেশ মহাত্মা তখন লিখলেন, দেখো তোমার একটা অপূর্ব সুযোগ, তুমি গুরু সেবার সুযোগ পাওনি, কারণ রাজা মহারাজ তো তুমি সেবা করার সুযোগ পাওনি। তাই রাজা মহারাজ তোমাকে সেই সুযোগ দিয়েছেন, তাঁর প্রতিষ্ঠিত আশ্রমে সেবা করো। ওই সেবা করলে তোমার গুরু সেবা হয়ে যায় এবং সেটা উনি করেছেন। তারপরে সেই দিকে শরীর মৃত্যুনা এই পাণ্ডু আশ্রমে এইখানকার ভক্তরা, কারণ এরা তো সব মাধ্যমিক সরকার শিক্ষা পেয়েছিল, প্রাইভেট সব আশ্রম, যেগুলি সব প্রাইভেট আশ্রম যত আছে সবাইকে জিজ্ঞেস করে জানেন পূর্ণতে যে সবাই ভোটের সমানন্দ স্বামী আমার দাদুকে কি কাকাকে কি দাদাকে সাহায্য করেছে এবং এইভাবেই তারা এই মুভমেন্টটা তৈরি হয়ে গেছে। সমানন্দ মহারাজ তিনি পাণ্ডু আশ্রমে থাকতেন, তখন উনি সারগাছিতে মাঝে মাঝে যেতেন। এরপরে প্রেমেশ্বর মহারাজ অসুস্থ হয়ে যখন কাশিতে থাকলেন তখনও দেখতাম সুমন সেই মাঝে মাঝে যেতেন এবং প্রেমেশ মহারাজ খুব অসর্ব, তখন একেবারে হাত নেই পা নেই, তার নিচে চলে গেছিল, দুটো চোখও চলে গেছিল। সুতরাং এই অসর্ব শরীরে থাকতেন প্রেমেশ মহারাজ, সুমনের সঙ্গে যেতেন, তাকে সেবা যত্ন করতেন যে সাধ্য মতো এবং একটু এন্টারটেনমেন্ট দুজনের মধ্যে সম্পর্কপূর্ণ নানা ঠাকুর মা পূজা এইসব কথা কথা বলে একটা দুজনের একটা হ্যাপি এনগেজমেন্ট থাকছে। দেবের সময় সমুদ্রে একটা ঘটনা মনে করছে, একদিন আমি সেবা করি হঠাৎ অসর্ব উনি যেহেতু সঙ্গে এরকম সম্পর্ক ন্যাচারালি আমি তো উনি কাছে এলি তাড়াতাড়ি বসার জায়গাটায় করে দিতাম, মাঝে ফিরতি কথা বলতে হবে। একদিন দেখি উনি এই ঘরের মধ্যেই ঢুকি, আমি তখন বেরিয়ে মাকে আমি সেবা করছিলাম, আমি বেরিয়ে এসে বলি মা কিছু বললেন না, আমার একটা ব্যাপার আছে কি আমার ব্যাপারে মারা আর খুঁজে পাচ্ছি না, কোথাও হারিয়ে ফেলেছি না কী করেছি বুঝতে পারছি না। তা আমি একটা জবের মালা এনেছি, তা এইটা তুমি মাছ থেকে একটু শোধন করতে আমরা দিন করে করে দিচ্ছি। তুমি যখন দেখবে মাছের কোনো কষ্ট হবে না, কোনো রুটিনে কোনো ডিস্টার্ব হবে না, যেদিন উনি হ্যাপি নিজে থাকবেন এত টেনশন হবে না, সেই সময়ে তুমি দেখবে তোমার কাছে আমি এখনই করে আনছি। তুমি জানো ওদের হাত মুখ কোথায় কখন কিরম থাকে, তুমি সেই সময় করবে। আমি মেনে নিলাম, কারণ আমার কাছে আমি সেবা করি দাদুনাথের সম্পর্ক, আমি যখন বুঝি যা বলতে পারি যা করি তাও আমি তার অন্য কথা মতো আমি মানুষকে তাই বললাম এবং এটাও বলবো যে আমি বললাম যে এখন নিয়ে দেবো, তো বলছে যে দিলেন ঠিক আছে কাছে তুমি আমাকে বন্ধ করাবে, তারপরে আমাকে দিল। তারপর দেখলাম মালাটা নিলেন, বেশিক্ষণ না এই 4-5 সেকেন্ড বোঝায় এরকম নিলেন, চলে একটা শুধু জব করে আমাকে দিলেন। উনি সেই বড় হয়ে ওইখানে বাইরে দরজার বাইরে সেখানে শ্বাসকাঙ্গ প্রণাম করে
তারপরে চলে গেলেন। দেবের সমাজে ঠিক এরকম। দেবের সমাজ ওই ছোট সঙ্গে এসেছেন, ইন্সপায়ার হয়েছেন, পারিশ্রমিক পর এদিকে এসেছেন, এসে এই আশ্রমটি তৈরি হয়েছে। সুতরাং এই আশ্রমটি তৈরি পেছনে ওর অবদান, কারণ ভক্তরা যারা ওখানে সব ছিলেন তারাও এসে চলে আসতে বাধ্য হয়েছিলেন। এসে তারাও একটা আশ্রয় করছিল যে দেবের সমাজকে পেয়ে তাকে নির্দেশ করে ওরা একটা ঝুঁকি দিল। শুধু তা নয়, দেবের সমাজ উঠছে সৌমানিক সঙ্গে যেমন ছিলেন ডাইনামিক, একবারে ম্যাজেস্টিক, আর দেবের সমাজের সাইলেন্ট একেবারে সেই প্রাচীনকালের বৌদ্ধ সন্ন্যাসীদের মতন চলাটাও চোখে হবে না, হাঁটা চলা নিঃশব্দে বলবে, নিঃশব্দে যাবে। এইরকম আমার মনে পড়ছে সারগাছিতে উনি গেছেন, মাঝে মাঝে দাঁড়ান, গল্প করেন, ওই মাঝে মাঝে দেখতেন খুব আসলে কথা বলতেন। সে মানে থার্ড পার্সন যাতে শুনতে না পায় এমন স্বরে কথা বলতেন। সেটা প্রশ্ন করতেন, প্রশ্ন করে করে উত্তর দিতেন, হাঁটতে হাঁটতে হতো। উনি এসে সেগুলি সব ডায়েরি করে নোট করে রাখতেন। তারপরে কী করতেন আমার জানা যাবে না। তারপরে অনেক যে বড় যখন মহাজ এই অপর হয়ে আছেন, আমি তো সেবা করছি, ওই সময় দেবের সময় কাশিতে গেছেন মাকে দর্শন করতে, তোমার আমাকে কাগজ দিলেন, দিয়ে বললেন দেখো এগুলো আমি মায়ের সঙ্গে কথাবার্তা বলতাম, সেই কথাগুলো কী প্রশ্ন করতাম, কী উত্তর দিতেন, সেগুলো এর মধ্যে লেখা আছে। এগুলো আমার কাজে লাগবে না, আমি কোনো সময় চলে যাবো তোমার কাছে রেখে। আমি তো ছেলে আমার কাছে সত্যি খুব হাই লেভেলের প্রশ্ন সব রয়েছে আধ্যাত্মিক, সেই প্রশ্নের উত্তর তা আমি সৌজন্যে লিখে দিলাম। পরে যখন সুযোগ পেলাম মুসাফিরের নাকি বলে বই করিয়েছিলাম, ওর মধ্যে বই মানে কিছুই নয়, প্রেমের সম্বন্ধে যারা সব বিভিন্ন রকম লিখতেন বা প্রেম সম্বন্ধে রিলেটেড সেইগুলি মিসলিনিয়াস একটা জমা করে আমি নাম দিয়েছিলাম মুসাফিরের গাঁথনি। এরপরে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। ওর মধ্যে আরেকটিও আছে দেবের সমাজের লেখা, উনি শান্তিনিকেতনে ভিজিট করেছিলেন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের একটা এত বড় সৃষ্টি এবং কৃষ্টি, সেজন্য সেটা দেখতে গেছে। দেখে ওর যা ধারণা হয়েছিল সব লিখে সেটা আমাকে চিঠিতে সব লিখেছিল। তা সেই দেখতে পর আমি সেই মুসাফিরের গাঁথির মধ্যে দিয়েছি এবং তাতেই বোঝা যায় সেই সময় উনি দেখেছেন যে শান্তিনিকেতনে যেমন গ্লোরি, তখন খুব গ্লোরিয়াস পথ, যখন জওয়াহরলাল নেহরু গিয়েছে চ্যান্সেলর হয়েছেন, সুতরাং সেই একটা বিরাট ব্যাপার চলছে। সেই সময় কিন্তু তিনি লক্ষ্য করেছেন ওর অবক্ষয়। উনি বলছেন যেমন এই গ্লোরি আছে তেমনই আমি মোবাইল এই অবস্থা সুপ্রিয় দিতে পেলাম বলে পেয়েছি, সেটা মেনশন করেছি, ওটাই ওর মধ্যে ছাপা আছে। এবং আরেকটি ঘটনা সারগাছিতে অজ পাওয়া যায়, তখন কোনো ছিল না, কোনো পাতাবাড়ি একটা মন্দির আর একটি অফলান মাছ করেছেন, তিনি থাকতেন আর সবই পাতাবাড়ি। তো সেখানে রান্নাঘর তেমনি সেই একটুখানি একদিন আমি খাচ্ছি, আমার বাংলাতে জায়গা ছিল, যেমন দেখতে পাইতে থাকে কিচেনটা, তার সঙ্গে একটা ছোট্ট একটুখানি 4 ফুট বাই 6 ফুট এরকম একটা বারান্দা, সেই বারান্দাতে আমি বসে খাচ্ছি। মহারাজেরও কি জানি কেন উনি কিচেনে দিয়েছেন, খাবার টাবার নিয়ে গেলাম, নিয়ে এসে ওখানে বসে খেয়েছি। তারপরে খেতে খেতে যেমন হয় আমিও মহারাজের সঙ্গে গল্প করছি, তারপরে আমি খাচ্ছি। তারপরে ইতিমধ্যে হঠাৎ দেখি ডান দিকে কল ছিল, কলের কাছে উনি এত সাইলেন্টলি ওখানে খেয়েছে, ঢুকেছেন, বাসন মেরেছেন, ধুয়ে এবং রাখছেন, শুধু রাখবার সময় একটুখানি শব্দ হয়েছে, আমি চুপ তুলেছি।
আপনি চিঠি করেছিলাম এইরকম জিনিস কাজ করতেন। দেশের সময় সাধন ভজনের তপস্যার পর এখানে কেন এই দুটি বাড়ির নাম সোমানন্দ ভবন আর সিদ্ধার্থ মানুষের ভবন নেওয়া হয়েছে। এরা দুজনা ছিলেন সেই দুই মায়ের থেকে ভাইয়ের মতনই সোমানি আর দেবসময় সবাই বলতো এরা যেখানে যাবে সবসময় একসঙ্গে থাকতো। মাঠ ছেড়ে দুজনা এখানে এসে এই জায়গাটাতে দেবসময় এত শান্ত সাধন ভজন করে 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 তিনি এত আধ্যাত্মিকতায় পূর্ণ করে রেখেছিল। আমি যখন দেবের সময় শরীর গেছে মধ্যে তখন আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একবার কোথায় দেওয়ার আছে আমি শুনলাম এইখানটায় এই আশ্রমটা করে শুনে আমার ইচ্ছা হলো যে আমি যাই একবার সেই আশ্রমটা দেখি কিরম ছিল, যেখানে এত বড় সাধক সাধন করেছিল। সুতরাং আমি গেছিলাম বাইরে আসলাম, ওরা দেখালো থাকতেন সেরকমই আছে। আমরা বেশি কিছু চেঞ্জ করিনি, শরীর মহারে এইখানটা থাকতেন। আর যেসব সাধুরা আসেন বেলুর মঠ থেকে সব আমরা সেই সঙ্গে এইভাবে আসবো। সুতরাং সেই রয়েছে বুঝতেই পারছেন যে একটা জীবন যদি কেউ যাপন করে তাহলে তার থেকে কত বড় মহিল হয়। বিশুদ্ধানন্দ মহারাজ উনি দিব্যায়ন এখন একটা আছে, বিরাট একটা এগ্রিকালচার ইনস্টিটিউট তৈরি হয়ে গেছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র বিরাট। সেই উনি যখন ছিলেন ছোট্ট ঠাকুরে ঘর ছিল, একটু ছোট মন্দির ছিল, উনি সেখানে শুধু সাধন ভজন করতেন। আর ছোট একটা পাহাড় ছিল, সকালবেলায় চলে যেতেন, ধ্যান জপ করতেন, 10টা 11টা পর্যন্ত জপ করতেন, করে ফিরে আসুন তারপরে একটু খাওয়া দাওয়া করে আবার জপে বসতেন। আবার রাত্রিবেলায় করে জপে একবার মুখে ভক্ত যারা খুব ঘনিষ্ঠ ভক্ত তারা জিজ্ঞেস করছেন মহারাজ এই মুদ্রা রাতের জীবন রেখে তারা বলছেন মহারাজ এইসব মায়ের পৃথিবীতে আসছে তার বিশ্বাস করতে হবে তো তখন কি আর করবে মায়ের পৃথিবী আমার ভালো দিন এবং খুব জোর উৎসাহ করবে। কী করবেন বলে খুব করে ধ্যান জপ করবে, আমরা খুব করে ধ্যান জপ করবো। ওরা বুঝলো মায়েরকে বসে কিছু লাভ নেই, দেখো আমাদেরই করতে হবে। ওরা তখন সব জানলো সব তারা সরে হয়ে গেল। কারণ ওরা এইরকম ওরা হচ্ছে ভিতের টুকরো, তার সাথে যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা হচ্ছে এই সাধন ভজন। এই সাধন ভজন থাকলে তার উপরে বড় বড় স্ট্রাকচার হয়। আপনারা দেখতে পান যে কত বাড়ি হচ্ছে, 25তলা 26তলা পর্যন্ত বাড়ি হচ্ছে, কিন্তু যদি কেউই আমরা সে বাড়িটার ভিতের দিকে তাকাই না, আমরা হয়ে যাওয়ার পরে তাকাই, তার ইনগ্রেশনের সময় যায়। কিন্তু সেই ফাউন্ডেশনটা কত স্ট্রেংথ থাকবে 20তলা 25তলা সেটাকে ধাক্কা সহ্য করতে পারে। এইটি হচ্ছে আমাদের সঙ্গের ফাউন্ডেশন, এই স্পিরিচুয়াল স্ট্রেংথ। আপনারা এখানে যারা আসছেন কেন এসেছেন? ঠাকুর বারবার বলছেন যে নির্জন বাস আর সাধু সঙ্গ, এই দুটি উপায় বলেছেন, নির্জন বাস আর সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ কি গেরুয়া সঙ্গ? আপনারাই সাধু, আপনারাই সাধু। আপনারা যারাই মা বলছেন, তিনি বলেন আনন্দ, মা বলছেন তোমরা একবার তাকিয়ে দেখো না, যারাই ঠাকুরকে চিন্তা করে তারা একটা আনন্দ, সুখ দুঃখ সব আছে, কষ্ট ভালোবাসা সবই আছে, কিন্তু তার উপরে যেন একটা তার অবস্থিতি আছে একটা আনন্দ। সেই যেন একটা, এটাকে শাস্ত্রে বলে অধ্যাত্ম ভাষা, এটাকে শাস্ত্রে বলে অধ্যাত্ম ভাষা। অর্থাৎ লোকরা ঠাকুরের শিষ্যদের সবাই যারাই দেখতেন তারা তাই আমরা সাধুরা দেখতেই পাচ্ছি সারা দিনে কত কাজ করছে, আপনারা যা করেন তাতে কোনো কম করি না।
সবাই এত খাটাখাটি করছে, কিন্তু সবাই আনন্দে আছে। এইটাই হচ্ছে এই যে নির্জন মাস আর সাধু সঙ্গ। সাধু সঙ্গ হলো আপনাদের সঙ্গে। এখানে যারা আছে তারা কেউই গৃহস্থ না। ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে দেখো, তুমি আর এরা যারা আমার সেবা করি, কাশীপুরে ঠাকুর বলছেন তুমি আর এরা যারা আমার সেবা করছো তারা কেউ সংসারী না, কেউ সংসারী না। তারা এটা হচ্ছে, এটাকে বলে অবিদ্যাময় না, এটা হলো বিদ্যাময়। কেন? তুমি ঠাকুরের জন্য চিন্তা করছো। ঠাকুরের বলরাম জিজ্ঞেস করছে, ঠাকুরকে রোজ প্রত্যেক খাওয়ানো হবে, বলরামের বন্দোবস্ত। সুরেনের কি দায়িত্ব? বাড়ি ভাড়াটা জোগাড় করা। সুতরাং বাড়ি ভাড়া যা দায়িত্ব ওকে দিতে হচ্ছে। মাস্টারমশাইয়ের কি দায়িত্ব? ডাক্তারের কাছে খোঁজ খবর নেয়। এইরকম এক একজনকে এক একটা দায়িত্ব সঁপে দিয়েছেন। তাহলে তারা কি করছে? তারা ঠাকুরের সেবা করছে। এইভাবে ঠাকুরের সেবা, অর্থাৎ ঠাকুরের যে সেই বিগ্রহটি যখন তিনি আমাদের মনুষ্য শরীরে বর্তমান ছিল, সেই বিগ্রহটিকে রক্ষা করার জন্য এরা সেবা করেছে। আমরা এখনো তাই করছি। এই মন্দিরটিতে ঠাকুরকে সাজাতে বলেছে, মন্দিরটাকে কি করে রাখছি, আপনারা আসবেন, কী করে থাকবেন, কোথায় ঘুরবেন, কোথায় খাবেন, কে জল খাবে, কখন টিফিন খাবে, সব বাথরুমটা ঠিক আছে কি না দেখছি। এই যে করা, এটা কার সেবা? ঠাকুরের সেবা। কেন? আপনারা তারা, আপনি তো ঠাকুরের লোক, ঠাকুরের নামে এসেছেন, আপনারা হলেন ঠাকুরের অতিথি। আপনি ঠাকুর আপনাদের দেখেছেন, আপনারা এসেছেন। সাধু সঙ্গ বলেছেন এই যে আপনারা নিজেদের মধ্যে, শুধু আমরাই তো সাধু, আপনারা নন। আপনার প্রত্যেকের জীবন অনেক উঁচু, অনেক উঁচু। আপনারা নিজেরাও খেয়াল নেই যে আপনারা কত উঁচুতে আছেন। সে যদি কেউ কাউকে লক্ষ্য করে তখন, কেন আমার সুযোগ এখন আছে, ভক্তদের সঙ্গে মিশতে হয়, আমি দেখে স্তম্ভিত হয়ে যায় যে আমাদের ভক্তরা, আমাদের যারা দীক্ষিত, তারা কত উচ্চ স্তরে, কত কষ্ট আছে, কত ধাক্কা কাটছে, কিন্তু কিরম সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। যে এই তার মা চলে গেছে, একটি মেয়ে একটু বিয়ে করেন, সে আমাকে নিচ্ছে যে মা যখন চলে গেল আমার মনে একবারে মনে শূন্য হয়ে গেল যে আমি কোথায়। তারপরে এখন পরে হঠাৎ আমার সেদিন বেলুর মঠ গেছিলাম, বেলুর মঠ যাওয়ার পর আমাকে চিন্তিতদিকে বিরাট করে বেলুর মঠ গেছিলাম, হিমালয়ে যাওয়ার পরে আমার পরিবর্তন এসে গেছে। আমি কী করছি? আমার তো মা আসেন, আমার মা তো জাননি, আমার তো মা আছেন। সুতরাং আমি তো একেই তো মা করেছিলাম, ও মা তো আমার প্রতিনিধি ছিলেন, সেই মায়ের প্রতিনিধি ছিলেন। সুতরাং আমার কষ্ট সব চলে গেছে, এখন খুব আনন্দে আছে। এই তো আমাদেরই ভক্ত তারাই করছেন। সুতরাং এখানে ঠাকুর সেদিন বলছেন যে দেখো, যারা আমার চিন্তা করে এটা হলো বিদ্যাময়, আর এখানে যারা আসে তারা কেউ অসংসারী না। সুতরাং এই বিদ্যাময় ধরে ধরেই তাহলে ধর্মজ্ঞান বেড়ে যাবে। আর নির্জন বাস ঠাকুর বলেছেন এখনকার দিনে এই বর্তমান যে স্টাইল অফ লিভিং এবং র্যাট রেস, এতে ওইরকমভাবে নির্জন বাস হবে না। এই মাঝে মাঝে এই অকেশনাল এই যে রিট্রিট হয়, এটাই নির্জন বাস। তখন নির্জন বাসে আপনি কী করছেন? আপনি এগিয়ে আসছেন। আপনি জানেন আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, সুতরাং সেগুলোকে ডিনাই করা যাবে না। এবং সেখানে একবারে অপ্রেস হয়ে থাকে, মানে প্রেশারাইজ হয়ে থাকে। সুতরাং এই যে মাঝখানে একবার একটু আমি যখন বললাম যে কত 370 জন, এবং আমি শুনলাম যে শুধু যে আহ্বান করেছে তার নয়, আপনাদের টাকাও দিতে হচ্ছে। আপনারা টাকা দিচ্ছেন, টাইম দিচ্ছেন, পয়সা করে আসবেন কেন? কেন? এইটি হচ্ছে এই আপনার সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে প্রেমের সময় একটা ইকুয়েশন হচ্ছে 1 + 1 = 4। আমি বললাম কী করে হয় 1 + 1 = 4? আমি দিয়ে দিচ্ছি।
তুমি আর আমি আছি তো? আচ্ছা, তা তুমিও একা, আমিও একা। এই আমরা দুজন হলাম, তখন তুমি ভাবছি আমরা দুজন আছি, আমিও ভাবছি আমরা দুজন আছি। তাহলে 1+1=4 হলো না? তাহলে ভাবুন তো, এখানে এই এতগুলো 370 into 370 এই বিগ সোর্স এক জায়গায় দেওয়া হয়েছে। তাহলে এখানকার যে থট ভাইব্রেশন কি কারণে চলছে, একটা স্পিরিচুয়াল কারণ চলছে। আপনি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ঠাকুর ঠিকই আছে। ঠাকুর আছেন, তিনি এখানে তোমাদের আশীর্বাদ করছেন। তোমাদের অনেক গতিতে এখানে ভগবানের কাছে এলে দেখবে তোমার অনেক গতিতে উঠে যাবে, কেউ তোমাদের আটকাতে পারবে না। ঠাকুর বলছেন এই ব্রহ্মজ্ঞান হয়ে যাবে বলেন। ঠাকুর বলছেন তোমাদের যারা এখানে আসে তাদের কারণ মানে কেউ সংসারী না, এখানে বুঝতে যারা আসে তারা সব মুক্ত হয়ে আছে, বুঝতে পারছে না। শুধু বলবার জন্যে কয়েকদিন সময় নেবে, সাধনা হবে, শরীরের মধ্যে কষ্ট যাবে, মনের মধ্যে কষ্ট যাবে, সেগুলো হলো প্রসেসিং। ওগুলো পিউরিফিকেশনের প্রসেসিং। সেগুলো কষ্টগুলো মেনে নেবে, দেখবে আস্তে আস্তে কর্মময় হয়ে মুক্তিতে পৌঁছে যাবে। ঠাকুর তোমাদের সবাইকে হাত ধরে তার কাছে নিয়ে যায়।